আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামসুজ্জোহা। স্কুল.com-এর ধারাবাহিক স্ক্রিন কাস্টে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব ফটো গ্যালারি নিয়ে। ফটো গ্যালারিতে কীভাবে ইমেজ আপলোড করা যায় এবং ফটো গ্যালারি তৈরি করা যায়। প্রথমে আপনার ওয়েবসাইটে লগ ইন করুন। ড্যাশবোর্ড এ ক্লিক করুন। ড্যাশবোর্ড থেকে আদার্স থেকে ফটো গ্যালারি। তবে বলে রাখা ভালো যে ফটো গ্যালারিতে ফটো অ্যাড করার আগেই আপনার ফটোগুলা একটু রিসাইজ করে নেবেন। সাধারণত 600 বা 700 পিক্সেল ওয়াইড এবং হাইটটা আপনার 350 থেকে 400 পিক্সেলের ভিতরে নিলে সুন্দর দেখাবে এবং স্ক্রিন ইমেজের সাইজগুলো যদি একটু ছোট হয় সেই ক্ষেত্রে আপনার আপলোড করতে একটু সুবিধা হবে। আসুন গ্যালারি থেকে এখন নিউ ফটো গ্যালারি, এখানে টাইটেল অর্থাৎ গ্যালারির নাম, গ্যালারির নাম লিখতে হবে। এখানে আমরা জাতীয় শোক দিবসের কিছু ফটো অ্যাড করি। যে জাতীয় শোক দিবস 2015। এই টাইটেলটা হবে যতগুলো এখানে ছবি অ্যাড করবেন এই গ্রুপের নাম। যেমন জাতীয় শোক দিবসের অনেকগুলো ছবি থাকতে পারে, সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে লিখবেন জাতীয় শোক দিবস, বাংলায় এখানে ইংলিশ, পাশে বাংলায় জাতীয় শোক জাতীয় শোক দিবস 2015। পজিশন, আপনার ফটো গ্যালারিতে অনেকগুলা গ্যালারি থাকতে পারে, সেই ক্ষেত্রে যদি আপনারা এখানে পজিশন ক্রিয়েট করতে চান, সাপোজ 1, 2, 3 নম্বর অলরেডি ফটো গ্যালারি আছে, সেই ক্ষেত্রে 2-এর পরে আপনি নিতে চান, সেই ক্ষেত্রে এখানে আপনি 3 লিখে দিবেন, তাহলে 2-এর পরে বসবে। আর যদি না বসান তাহলে আপনার পাবলিশডের সিরিয়াল অনুসারে, অর্থাৎ যত যেটা রিসেন্টলি পোস্ট করবেন সেটা প্রথমে দেখাবে, তার আগেরটা তারপরে দেখাবে, তার আগেরটা তারপরে দেখাবে, এভাবে একের পর এক ছবিগুলো শো করবেন। আচ্ছা, অ্যাক্টিভের কাজ হচ্ছে কি যে ফটো গ্যালারিটা আপনি ফটো আপলোড করার পরে যদি না শো করতে চান সেই ক্ষেত্রে এখানে ক্লিক দিবেন না, আর যদি শো করতে চান তাহলে অ্যাক্টিভে ক্লিক দিবেন। এখান থেকে অ্যাড মোর অর্থাৎ ছবি ফটো অ্যাড করতে পারবেন। এখানে চুজ ফাইল, কালেক্টরের জাতীয় শোক দিবস, আমি ছবিগুলো আগেই রিসাইজ করে রেখেছিলাম, ছবিটা এখানে অ্যাড করলেন। এখানে সাবটাইটেল লিখতে পারবেন, অর্থাৎ এই ছবিটা আসলে কি সম্পর্কিত সেটা লিখতে পারেন। যেমন প্রথম ছবিতে আপনার পুরস্কার গ্রহণ করা হচ্ছে, আচ্ছা
পুরস্কার বিতরণী এখানে লিখতে পারেন ইংলিশে প্রাইজ। এখানে হলো এই ফটো গ্যালারিতে যদি 10টা ছবি থাকে বা ইমেজ থাকে, সেই ক্ষেত্রে এই ইমেজটা কত নম্বরে দেখাবে তা নির্ধারণ করে দেওয়া যাবে। সাপোজ এই ইমেজটা 1 নম্বরে দেখাবে, তাহলে এখানে 1 লিখবেন। আর ছবি যদি আরও অ্যাড করতে চান সেই ক্ষেত্রে 2 নম্বর। এখানে যদি মনে করেন যে এই ছবিটা 3 নম্বরে শো করবে, তাহলে এখানে 3 লিখবেন। আর সাপোজ 3 নম্বর ইমেজটা 2 নম্বরে শো করবে, তাহলে এখানে 2 লিখে দেবেন। তাহলে দেখা যাচ্ছে যে প্রথম ইমেজটা প্রথমে শো করবে, 2 নম্বর ইমেজটা 3 নম্বরে শো করবে, আর 3 নম্বর ইমেজটা 2 নম্বরে শো করবে। এখন ক্রিয়েট ফটো গ্যালারিতে ক্লিক করুন, তাহলে ইমেজগুলো সেভ হবে এবং আপনার ফটো গ্যালারিতে শো করবে। তবে ইমেজের সাইজ বড় হলে লোড হতে একটু সময় নেবে। ইমেজগুলো সব অ্যাড হয়ে গেছে। দেখুন ইমেজের আইডি নাম্বার বলেছে, স্কুলের আইডি, পজিশন বলেছে, অ্যাক্টিভ করা আছে, অর্থাৎ গ্যালারির ইমেজ আছে 3টা। আপনার ক্রিয়েট ডেট দেওয়া আছে, ডেট অ্যান্ড টাইম। এখন ফটো গ্যালারিতে দেখুন একটা ছিল, এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে 2টা শো করবে। আমরা কিন্তু 0 থেকে কাউন্ট করে, যেহেতু প্রথমটা হলো কি যে 0-তে কাউন্ট করা আছে, তারপরেরটা হলো কি যে আপনার 1-এ কাউন্ট করা আছে, এই জন্য এটা 1 দেখাচ্ছে। এই দেখেন পজিশন দেওয়া আছে 2, তার মানে প্রথমটা হলো কি যে 1, তারপরেরটা 2। দেখুন এই দেখুন ক্যাপশন দেখাচ্ছে। আর এটা ছিল প্রথম ছবি, আর এটা ছিল তৃতীয় ইমেজ। আমি বলে দিয়েছিলাম যে সেকেন্ড পজিশনে দেখাবে, আর এটা ছিল সেকেন্ড ইমেজ, এটা দ্বিতীয় পজিশনে দেখাবে, তাই দেখাচ্ছে। ধন্যবাদ আপনাদেরকে।